আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। অ্যান্ড্রয়েড ফোনে কিছু কাজ আছে যেগুলো আমরা কোনো সেটিং বা কোনো অ্যাপের মাধ্যমে সেগুলো আমরা করতে পারি না। সেগুলো করতে গেলে আমাদের কোড ডায়াল করার মাধ্যমে করতে হয়। এমন 5টি প্রয়োজনীয় কোড আমি এই ভিডিওতে দেখাবো, যেগুলো পার্সোনালি আমার অনেক কাজের আসে। এই কোডের লিস্টে আমি যে কোডগুলো রেখেছি প্রত্যেকটি কোড ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ব্যবহার হয়। এর জন্য আমি রিকমেন্ড করব ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে যে কোডগুলো দেখাবো এই কোডগুলোর মধ্যে থেকে যে কোনো একটি হলেও আপনার কাজে আসবে। আর এই কোডগুলোর মধ্যে থেকে যদি একটি কোডও আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোডগুলোর লিস্টের নাম্বার 1-এ রেখেছি নিজের সেফটির জন্য একটি কোড। আমরা কেউই চাই না যে আমাদের নিজস্ব পার্সোনাল এবং প্রাইভেট জিনিসগুলো কেউ জানুক। আপনি কার সাথে কথা বলছেন, মেসেজ করছেন, এই প্রাইভেট জিনিসগুলো যদি অন্য কেউ জেনে যায় কোনো কারণে আপনার মোবাইলটি হ্যাক হওয়ার মাধ্যমে, তো কিভাবে বুঝবেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা, বা আপনি কাকে কল করছেন বা মেসেজ করছেন এগুলো অন্য কেউ জানতে পারছে কিনা। এটি চেক করার জন্য আমরা ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করব এবং এখানে ডায়াল করব *#21#। এটি লিখে ডায়াল করলেই আপনার সামনে এমন একটি লিস্ট ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স নট ফরওয়ার্ডেড। আমার এখানে সব কয়টাতেই নট ফরওয়ার্ডেড লেখা আছে, অর্থাৎ আমার কোনো ডাটা কোথাও চুরি হচ্ছে না, আমার ডাটা সেভে আছে। তো আপনার এখানে যদি কোথাও ফরওয়ার্ডিং লেখা থাকে বা কোনো নাম্বার যদি এখানে অ্যাড করা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই নাম্বারে আপনার ভয়েসগুলো বা আপনার প্রাইভেসিগুলো লিক করছে। কোনো কারণে আপনার এখানে যদি বোঝা যায় যে আপনার প্রাইভেসিগুলো বা আপনার ইনফরমেশনগুলো অন্য কেউ পেয়ে যাচ্ছে তাহলে সেটি কিভাবে বন্ধ করবেন। তো এটি বন্ধ করার জন্য এখানে আবারও ডায়াল করবেন #002#। দেন এটি লিখে ডায়াল করলেই আপনার এই ফরওয়ার্ডিং অপশনগুলো বন্ধ হয়ে যাবে। যদি কেউ আপনার এগুলো হ্যাক করে বা প্রাইভেসিগুলো লিক করতো তাহলে তার কাছে আর এগুলো পৌঁছাবে না। আপনার নিজের সেফটির জন্য হলেও একবার হলেও আপনার মোবাইলে এটি ডায়াল করে দেখতে পারেন যে আপনার ডাটাগুলো বা আপনার প্রাইভেসিগুলো লিক হচ্ছে কিনা। নাম্বার 2-তে রেখেছি IMEI নাম্বার চেক দেওয়ার একটি কোড। আমরা যখন কোনো ফোন কিনতে চাই তখন আমরা ফোনটি ভালোভাবে চেক করি যে এই ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন। এটি চেক করার একটি মাধ্যম হলো IMEI নাম্বার চেক করা। সাধারণত যে সকল আনঅফিসিয়াল ফোন বা কপি ফোনগুলো থাকে সেগুলোতে IMEI নাম্বারটি ঠিকভাবে দেওয়া থাকে না। তাই আপনি যদি এটি চেক করতে জানেন IMEI নাম্বারটি, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটি আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল ফোন। আবার কিছু ক্ষেত্রে কপি ফোন বা আনঅফিসিয়াল ফোনগুলোতেও IMEI নাম্বার দেওয়া থাকে। আপনি ওই IMEI নাম্বারটি নিয়ে আপনি চেক করে দেখতে পারেন এটি অফিসিয়াল ভাবে রেজিস্টার করা কিনা। ডায়াল প্যাডে এসে ডায়াল করতে হবে *#06#। দেন এটি লেখার সাথে সাথে আপনার ফোনের IMEI নাম্বারটি এখানে শো হবে। যদি আপনার এখানে IMEI নাম্বারটি না শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কপি ফোন বা আনঅফিসিয়াল ফোন। আর IMEI নাম্বার যদি শো হয় তারপরে আপনি এটি বুঝবেন কিভাবে যে এটি অফিসিয়াল ভাবে রেজিস্টার করা আছে কিনা। তো এখানে যে IMEI নাম্বারটি শো হবে এটি কপি করে নিব এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে আমরা সার্চ করব IMEI চেকার। দেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিব এবং এখানে এটি পেস্ট করে দিয়ে আমরা এটি যদি সার্চ করি তাহলে এখানে আপনাদের ফোনের সকল ইনফরমেশনগুলো চলে আসবে। তো আপনার যদি এখানে সকল ইনফরমেশন চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি অফিসিয়াল ভাবে রেজিস্টার করা আছে। এবং আপনার যদি এখানে ইরর বা নট ফাউন্ডেড এই লেখাটি আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি নকল। নাম্বার 3-তে যে কোডটি রেখেছি সেই কোডটির মাধ্যমে আপনার ফোনের সকল প্রকার ইনফরমেশন জানতে পারবেন। আপনার ফোনের ডিটেলসের সাথে সাথেই আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি যেগুলো রানিং আছে সেগুলোও আপনি দেখতে পারবেন। এটি চেক করার জন্য ডায়াল করবেন *#*4636#*#*। আমার এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে হলো ফোন ইনফরমেশন। আমি যদি এখানে টাচ করি তাহলে আমার ফোনের সকল প্রকার ইনফরমেশন এখানে দেখতে পারবেন। আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু অন করা থাকে যেগুলো রানিং আছে সেগুলো আপনি এখান থেকে সবকিছু দেখতে পারবেন। 2 নম্বরে রয়েছে ইউজ স্ট্যাটাস। আমার মোবাইলে আমি কোন অ্যাপটি কত সময় ব্যবহার করেছি এবং কখন আমি এটি ব্যবহার করেছি সেই ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পাবো। এখানে আরো একটি অপশন দেখতে পাবেন ওয়াইফাই ইনফরমেশন। আপনার মোবাইলটি যদি কোনো ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকে সেই ওয়াইফাই এর সকল প্রকার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। 4 নম্বরে যে কোডটি শেয়ার করব এই কোডটি আপনাদের অনেকেরই পছন্দ হবে, কারণ এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা হয়েছে। এই জন্য ডায়াল করতে হবে *16001#। এটি লেখার পরে এমন একটি সিম থেকে ডায়াল করতে হবে যে সিমটি আপনার NID কার্ড দিয়ে রেজিস্টার করা। দেন আপনার সামনে এমনটি শো হবে, এখানে আপনার NID কার্ডের শেষের 4টি সংখ্যা ডায়াল করতে হবে। সাবমিট কমপ্লিট হলে আপনার কাছে এমন একটি মেসেজ চলে আসবে যে মেসেজে আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে সেই লিস্টটি দেখতে পাবেন। তবে পুরো নাম্বারটি আপনি দেখতে পাবেন না, লাস্ট এবং ফার্স্ট ডিজিটগুলো আপনি দেখতে পাবেন। এই সিমের লিস্টগুলোর মধ্যে থেকে যে সিমটি আপনি ব্যবহার করেন না
বা অন্য কেউ ব্যবহার করছে সেই সিমটি আপনি কাস্টম কেয়ারে যে বন্ধ করে আসতে পারেন, কারণ ওই সিম থেকে যদি কোনো ক্রাইম করে তাহলে আপনার উপরেই ক্রাইমটি পড়বে। সবার শেষে এবং 5 নাম্বার যে কোডটি শেয়ার করব সে কোডটি তাদের জন্যই যারা ইম্পর্টেন্ট কোনো কাজের সময় চান না যে কেউ আপনাকে ফোন করে ডিস্টার্ব করুক। এই কোডটি ডায়াল করলে আপনার ফোনে কেউ ফোন করতে পারবে না, অথচ আপনি অন্য কাউকে ফোন করতে পারবেন। অনেকে বলতে পারেন যে ফোন থেকে এয়ারপ্লেন মোড অন করলে এই সমস্যাটি সলভ হয়ে যায়, তবে আপনি যদি ফোনে এয়ারপ্লেন মোড অন করে রাখেন তাহলে আপনি ডাটা বা ওয়াইফাই ইউজ করতে পারবেন না। অথচ আপনি এই কোডটি যদি ডায়াল করেন তাহলে আপনি কাউকে ফোন করতে পারবেন, কিন্তু অথচ আপনাকে কেউ ফোন করতে পারবে না। আবার তার পাশাপাশি আপনি ডাটা এবং ওয়াইফাই দুইটাই ইউজ করতে পারবেন। এটি চালু করার জন্য ডায়াল করবেন *2 দেন আপনার সিমটি যে অপারেটর বা যে কোম্পানির, সেই কোম্পানির প্রথম যে 3টি ডিজিট থাকে সেটি ডায়াল করবেন। যেমন আপনার সিমটি যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে ডায়াল করবেন 019, আপনার সিমটি যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে ডায়াল করবেন 013 বা 017। অর্থাৎ যে সিমটি ব্যবহার করেন সেই সিমের প্রথম 3টি ডিজিট এখানে টাইপ করতে হবে। তো আমি যে সিমটি ব্যবহার করি সেই সিমটি হলো গ্রামীণ সিম, এজন্য আমি এখানে ডায়াল করলাম 013 দেন 00#। এটি লেখার পরে আপনি ডায়াল করবেন। কল ফরওয়ার্ডিং সাকসেসফুল এই মেসেজটি আসার পর ওপরে আপনি একটি অপশন দেখতে পাবেন, কল ফরওয়ার্ডিং এর জন্য একটি আইকন আপনার নোটিফিকেশন বারে শো হবে। এখন থেকে আপনি সবাইকে কল করতে পারবেন, কিন্তু আপনাকে কেউ কল করতে পারবে না। আপনি আবার যখন এটি বন্ধ করতে যাবেন তখন আপনাকে আবার ডায়াল করতে হবে #2 দেন আপনার কল ফরওয়ার্ডিং এটি ডিজেবল হয়ে যাবে এবং ওপর থেকে ওই আইকনটিও চলে যাবে। এই 5টি কোডের মধ্য থেকে যদি একটি কোডও আপনার হেল্পফুল মনে হয় তাহলে এমন ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন।